আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ আলোচিত খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: মায়ের নামে টিটিসি প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক এমপি ও মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তুফায়েল আহমেদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘের ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন খলিলুর রহমান। বিদ্যুতের মূল্যবৃদ্ধি ঘোষণা আজ, প্রভাব পড়বে সব খাতে। খুচরা পর্যায়ে বাড়তে পারে ১৫ থেকে ২০%। জুনের ১ তারিখ থেকে হবে কার্যকর। জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণমাধ্যমের ওপর দমন পীড়নের চক্র ভাঙতে সিপিজের সুপারিশ। হামে শিশু মৃত্যু ৬০০ ছুঁই। রামিসা হত্যা মামলা একদিনে ১৬ সাক্ষীর জবানবন্দি, জেরা শেষ। আজ আসামির আত্মপক্ষ সমর্থন। আদালতে রামিসার বাবা মার লোমহর্ষক বর্ণনা। ডমিনোর ফাঁদে বন্দি হাজারো পরিবারের স্বপ্ন। কোম্পানিতে প্রশাসক বসানোর দাবি ভুক্তভোগীদের। ৩ বছরের মধ্যে ভবন বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও চুক্তির ২০ বছরেও কিছুই হয়নি। নিজের বাড়ি ভেঙে জমি ছেড়ে মালিকরা থাকেন ভাড়া বাসায়। ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা। ব্যবসা দোষের মাসুল খেলাপি ঋণ। এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা। ৩ সন্তানসহ মা ও চালকের মর্মান্তিক মৃত্যু। পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৮ জনের প্রাণহানি। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক আলোচিত খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: নেতানিয়াহুর উপর তীব্র ক্ষোভ প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এক ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে পাগল ও অকৃতজ্ঞ বলে আখ্যা দেন এবং সতর্ক করে বলেন, এখন সবাই আপনাকে ঘৃণা করে, এ কারণে ইসরায়েলকেও ঘৃণা করে। সিদ্ধান্ত পাল্টে সংলাপে ফিরল ইরান। আগামী সপ্তাহের মধ্যে চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, শিশুসহ নিহত ১৮। ভারতে আসা ইসরায়েলি সেনাকে আটকের অনুরোধ এইচআরএফের। মমতার তৃণমূলে ভাঙনের সুর, দল ছাড়তে পারেন ৫০ বিধায়ক। অবস্থা খারাপের আশঙ্কা, এল নিনোর জন্যে প্রস্তুতি নিন, জাতিসংঘের সতর্ক বার্তা। এর প্রভাবে বাড়তে পারে অসহনীয় তাপমাত্রা এবং তাপমাত্রার প্রভাব। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।